सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। दिलीप घोष सिल्लीगुड़ी पहुंचे। बंगाल बीजेपी सदर दिलीप घोष आज कोलकाता से दार्जिलिंग मेल के जरिए एनजीपी रेलवे स्टेशन पहुंचे, जहां इनका इस्तकबाल पार्टी के सैकड़ों कारकुनान ने किया। ताहम एमपी दिलीप घोष यहां से पार्टी के एक प्रोग्राम में शामिल होने के लिए अलीपुर द्वार जाएंगे। इसके बाद सिल्लीगुड़ी इंडोर स्टेडियम में बीजेपी के पार्टी प्रोग्राम में बतौर मेहमान खुसूसी शामिल होंगे। এশিয়ার সর্ববৃহৎ ঝুলন্ত ব্রিজ উদ্বোধন হতে চলেছে, রেলের ব্রিজ, যেখানে রেলের রেল মিনিস্টারের উদ্বোধন করার কথা ছিল বর্তমানে, সেখানে রাজ্যের দুই মন্ত্রী উদ্বোধন করতে চলছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভালো কাজ তাড়াতাড়ি হয় ভালো, কিন্তু যেহেতু রাজ্য আর কেন্দ্রের যুগ্ম সহযোগিতায় ব্রিজ হয়েছে, এটা সৌজন্যের ব্যাপার এবং রেলও বলেছিল রাজ্যকে যে আমরা একসঙ্গে উদ্বোধন করব, কিন্তু রাজ্যের তর সইছে না আমার মনে হয়, সেই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছেন, কারণ এনারা কারোর সঙ্গে চলতে চান না। উন্নয়নটা যুগ্মভাবে হলে ভালো হয়, কারণ চিরদিন আমরা দেখেছি কেন্দ্রের বিরোধিতা করা এদের অভ্যাস, সেটা এখানে বজায় রেখেছে। পাশাপাশি এই রাজ্যে ইলেকশনে দেখা গেছে, লোকসভা ইলেকশনের আগে বিজেপির প্রথম সারির অর্থাৎ বিজেপির যারা নেতারা, যারা প্রথম সারির নেতারা এই রাজ্যে প্রচার করতে যাওয়ার সময় প্রচুর হেলিকপ্টার সুতরাং অনেক ক্ষেত্রেই এই রাজ্যে অসহিষ্ণুতা দেখা গেছে। সেই ক্ষেত্রে এইবার দুর্গাপূজায় অমিত শাহ আসছে দুর্গাপূজা উদ্বোধন করতে, গঙ্গায় তর্পণ হবে, সেখানেও বিজেপির প্রথম সারির নেতারা আসছে, হেলিকপ্টারে আসছে। ব্যাপারটা হঠাৎ করে কি এমন সুসম্পর্ক হলো যে এইবার তো কোনো হেলিকপ্টার হচ্ছে না, ওনারা স্বাভাবিকভাবে গাড়িতেই আসছেন, বিমানে আসছেন আর পার্টির প্রোগ্রামে আসছেন, আগেও এসেছেন, এই নিয়ে আলাদা করে কিছু না। এটা ঠিক যে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আচ্ছা দিলীপবাবু, এই যে রাজীব কুমারের সঙ্গে রাজ্য সরকারের যে লুকোচুরি খেলা, বিষয়টা কীভাবে দেখছেন? রাজ্য সরকার রাজীব কুমারের লুকিয়ে রেখেছে, কারণ রাজ্য সরকার থাকা না থাকা তার উপর নির্ভর করছে। টিএমসি পার্টি থাকবে কি না এটাও রাজীব কুমারের অ্যারেস্ট হওয়ার উপর নির্ভর করছে, তাই যান লাগিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছে। নাহলে যে গোয়েন্দা প্রধান, যিনি তার হাত থেকে বাঁচার চেষ্টা করতো রফিরা, তিনি এখন নিজে সিবিআই হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। কত সঙ্গীন ব্যাপার হয়ে গেছে, কারণ কেন্দ্র রাজ্য সরকার এটাকে একটা মরা মাচার চেষ্টা করছে। এই রাজ্যে রাজ্য পে কমিশন চালু হলো এবং রাজ্য সমস্ত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো, অনেক দিনের দাবি ছিল, কেন 10 বছর আগে হয়নি, 8 বছর আগে কেন হয়নি, সরকার করেনি কেন? তারা দেশের 7ম পে কমিশন করেছে, এখানে 5ম চলছে, এখনো তো একটা স্টেপ পিছনে আছে, এটা কৃতিত্ব কিছু নেই। আগে করা উচিত ছিল, কর্মচারীদের পাওয়ার অধিকার আছে। আমরা কোথায় প্ররোচনা করেছি, কোথায় মিছিল মিটিং করেছি? এখানে কোনো মিটিং হয়েছে এনআরসি নিয়ে? কোথায়? কলকাতায় হয়েছে? কে রাস্তায় নেমেছে? মমতা ব্যানার্জি এনআরসিকে বাংলা ইস্যু করেছে, আমরা তো ইস্যু করিনি। সুপ্রিম কোর্টের আদেশে আসামে এনআরসি চলেছে, আমাদের কোনো হাত নেই, ওখানে আমাদের সরকার আছে, তারা করতে বাধ্য। এবং আমাদের লোকেরাও, মন্ত্রীরাও বলেছে এর মধ্যে অনেক ত্রুটি আছে, সে সংশোধন হচ্ছে, কোর্ট দেখছে। কিন্তু মমতা ব্যানার্জি কলকাতায় একটু নামাও, পাড়ায় পাড়ায় মিছিল করছেন, টিএমসি লোক। ঢুকে যদি সত্যি কেউ মারা যায়, তাহলে এটার সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। উনি লোককে ভয় দেখাচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন। আর যদি কেউ ডেঙ্গুতে মারা যায়, সেটাও যদি কেউ দেখিয়ে দেয় এনআরসি বলে, বা কেউ 2 লাখ টাকা পাকা বলে যদি কেউ দেখিয়ে দেয় এনআরসি বলে, আমাদের কোনো দায় নেই।